সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করব ভালো আছেন। যারা ভালো আছেন, যে আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওতে সূরা হুজুরাতের 14 নং আয়াত তেলাওয়াতের পাশাপাশি বাংলা উচ্চারণ লেখা থাকবে। যারা আরবি পড়তে পারেন না, আরবিটা কানে শুনবেন, বাংলাটা দেখে কোরআনটা পড়বেন, তাহলে সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আয়াতটির মূল উদ্দেশ্য, যারা ঈমানদার দাবি করে, আদৌ কি তারা ভিতর থেকে ঈমানদার, বিশ্বাসী, আল্লাহর প্রতি আনুগত্যশীল? এই বিষয়ে আল্লাহ পাক কি বলে আমরা কোরআন থেকে দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم। আল্লাহ বলছেন, এ বেদুনীরা বলে, আমরা তো ঈমান এনেছি। তাদের বলে দাও, তোমরা ঈমান আনো নাই, বরং বলো আমরা অনুগত হয়েছি, আমরা আল্লাহর প্রতি অনুগত হয়েছি। বলো, ঈমান এখনো তোমাদের মনে প্রবেশ করেনি? তোমরা যদি আল্লাহ ও তার রাসূলের অনুগত্যের পথ অনুসরণ করো, তাহলে তিনি তোমাদের কার্যাবলীর পুরস্কার দানে কোনো কার্পণ্য করবেন না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। কোন মুফাসসিরের মতে এই বেদুইন লোকগুলো হলো বানু আসাদ এবং খুজাইমা গোত্রের মুনাফিকেরা, যারা দুর্ভিক্ষের সময় কেবল সাদাগা লাভের উদ্দেশ্যে অথবা হত্যা ও বন্দী হওয়া থেকে বাঁচার জন্য মৌখিকভাবে ইসলাম গ্রহণ করার কথা ব্যক্ত করেছিল, কিন্তু তাদের অন্তরে ঈমান, বিশুদ্ধ আকীদা এবং আন্তরিকতা থেকে খালি ছিল। তবে ইমাম ইবনে কাসিরের নিকট এই থেকে এমন বেদুইন লোকদেরকে বোঝানো হয়েছে যারা নতুন নতুন মুসলমান হয়েছিল এবং ঈমান এখন পর্যন্ত তাদের অন্তরে দৃঢ়ভাবে স্থান পায়নি, অথচ তারা দাবি করে বসেছিল ততটা ঈমান থেকেও বেশি। অর্থাৎ যতটা ঈমানদারেরা দাবি করে না, তার চেয়েও বেশি তারা দাবি করে বসে আছে আমরা তো পাক্কা ঈমানদার হয়ে গেছি। যতটা তাদের হৃদয়ে ছিল না, যার ফলে তাদেরকে এই আদব শেখানো হলো যে প্রথমে ঈমানের দাবি করা মোটেও ঠিক নয়। ধীরে ধীরে উন্নতি লাভের পরই তোমরা ঈমানের বাঞ্ছিত স্তরে পৌঁছতে পারবে। অর্থাৎ তোমার কাজ কর্মের চরিত্রের মধ্যে যদি দিনদারি ফুটে ওঠে, একজন মুসলিম হিসাবে যদি তোমার সমাজে মুসলিম হিসাবে তুমি প্রতিষ্ঠিত হতে পারো, তোমার কাজকর্মে, চলাফেরায়, কথাবার্তায়, আচার আচরণে, লেনদেনে যদি তুমি মুসলমান হিসাবে পরিচয় দিতে পারো, মুসলমানের রীতি নীতি অনুযায়ী চলতে পারো, তাহলেই তুমি নিজেকে সাচ্চা ঈমানদার বলে দাবি গ্রহণ করতে পারো। নচেত নয়, শুধু মনে মনে আমি ঈমান এনেছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই বলে মুসলমান হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। মুসলিম বা ঈমানদার হতে গেলে আমাকে কর্মের মাধ্যমে অবশ্যই পরিচয় দিতে হবে যে আমি পাক্কা কোরআনের পথে এসেছি, ইসলামের পথে এসেছি, আমার যে ঈমানি নূর এটা আমার ভিতরে বাস্তবায়ন করেছি আমি। তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি পাক্কা মুমিন, পাক্কা ঈমানদার, পাক্কা বিশ্বাসী। আল্লাহ এই কথাটাই ইঙ্গিত করেছেন। শুধু মুখে মুখে মুসলমান বললে মুসলমান হওয়া যায় না, ঈমানদার বললে ঈমানদার হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না।
মুসলমান হইতে হলে, ইমানদার হইতে হলে নিজেকে কর্মে প্রতিফলন দেখাতে হবে। আর কর্মফল দেওয়ার বিষয়ে আল্লাহ মুঠোই কার্পণ্য করেন না। অবশ্যই তোমার ইমানের পুরস্কার তুমি ইমানদার হইলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্যই আল্লাহ বলেন, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা প্রকৃত ইমানদার না হওয়ার পরেও তোমরা ইমানের দাবি করে বসে আছো। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হিসাবে কবুল করে নিন এবং ইমানি পথে, আল্লাহর দ্বীনি পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।